দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে বিবাদ, আর সেই বিবাদ মিটিয়েই বিদ্যালয় পরিচালন সমিতির গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। রতুয়া ১ ব্লকের চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েতের বাটনা জে.এম. ও সিনিয়র হাই মাদ্রাসায় পরিচালন সমিতি গঠন করল তৃণমূল। ১৭ জন সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রায় ১.৫ বছর আগে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। সবকটি আসনেই জয় হাসিল করেছিল তৃণমূল। তবে কে হবে সভাপতি, সম্পাদক তা নিয়ে তৃণমূলের সদস্যদের মধ্যেই বিবাদ চলছিল। মঙ্গলবার নিজেদের মধ্যে সেই বিবাদ মিটিয়ে এই গঠন প্রক্রিয়ায় সম্পূর্ণ হলো। অন্তত উল্লাসে গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করল তৃণমূল। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিন এই পরিচালন সমিতি কাজ করবে বলে জানাচ্ছে নবগঠিত পরিচালন সমিতির সদস্যরা। অফিস বিয়ারার যাকে বলে, ইতিপূর্বেই অভিভাবক নির্বাচন 26/8 মানে 2023-এ হয়েছিল অভিভাবক পর্যায়ের নির্বাচন। পরবর্তীকালে ধাপে ধাপে আমরা যে প্রসেসগুলো থাকে, গভর্নমেন্ট নমিনি, পঞ্চায়েত নমিনি, তারপরে হচ্ছে আমাদের আবার এক্সট্রা 2 জন কোঅপারেটিভ মেম্বার, এগুলো ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন হয়। এবং তারই শেষ প্রক্রিয়া হিসাবে আজকে এটা সম্পন্ন হলো। প্রতিনিধি থেকে 6 জন নির্বাচিত হয়েছিল। তারপরে আমাদের মানে টিচার গ্রুপ থেকে, যাকে মানে টিচার রিপ্রেজেন্টেটিভ বলা হয়, সেই গ্রুপ থেকে 6 জন, টোটাল 12 জন। এরপরে 2 জন কোঅপশন মেম্বার, শুধু আমাদের সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে এটা আছে। 2 জন যাকে বলা হয় শিক্ষানুরাগী মেম্বার 2 জন, আর 1 জন গভর্নমেন্ট নমিনি, 1 জন পঞ্চায়েত নমিনি। এই মানে সম্পাদক নির্বাচিত হলেন, উনি হচ্ছেন আজীবন মেম্বার, অর্থাৎ লাইভ মেম্বার, ডোনার মেম্বার। এই টোটাল আমাদের 17 জন এখানকার মানে এই ম্যানেজিং কমিটির সদস্য মেম্বার। 17 জনের মধ্যে থেকেই আজকে নির্বাচন হলো। লাইভ মেম্বার তথা ডোনার মেম্বার, উনি সম্পাদক নির্বাচিত হলেন, এবং এমদাদুল হক, যিনি হচ্ছেন গার্জিয়ান প্রতিনিধি থেকে এসছে, গার্জিয়ান গ্রুপ থেকে এসছে, উনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এবং মোহাম্মদ শাকিম মানে আব্দুল শাকিম, উনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আপনার নাম এবং আপনার ডেজিগনেশন? আমার নাম আনোয়ারুল হক, আমি টিচার ইনচার্জ, পাটনা জেএম সিনিয়র মাদ্রাসা।